যে সন্তানের মুখ থেকে কোন কথা বের হলে বাবা খুব বেশি খুশি হয়, কি বলেন জানে না? আবার সন্তানও জানে যে বাবা সন্তানকে কোন কথা বলে ডাকলে সন্তান বেশি খুশি হয়। স্বামী ঠিকই জানে যে তার জীবন সঙ্গিনী স্ত্রী কোন কথা বলে স্বামীকে ডাকলে স্বামী খুশি হয়। আবার স্ত্রীও জানে যে আমার স্বামী কোন কথায় আমার প্রতি খুশি হয়, জানে কিনা? এই যে নিকটতম যারা আমরা আছি, একে অপরে সম্পর্ক যাদের আছে, কে কার কোন কথায় খুশি হয় এটা আমরা ঠিকই জানি। জানি না শুধুমাত্র আমাদের সবচেয়ে নিকটতম যিনি, আমাদের সবচেয়ে আপনজন যিনি, আমাদের সুখে যিনি, দুঃখে যিনি, আমাদের সফলতা যিনি, বিফলতায় যিনি, আমাদের হায়াতে যিনি, মৌতে যিনি, আমাদের ইহকালে যিনি, পরকালে যিনি, তিনি আমাদের কোন কথায় খুশি হবেন আওয়াজ করে বলেন। এই কথা জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় কথা হলো চারটি। চিৎকার করে বলেন তো কয়টি? একটু জোরে বলেন না, কয়টি? এক নম্বর আমার সাথে সবাই বলেন সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে চার নম্বরটা মুসলমানের কণ্ঠে বলেন তো দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমান দয়াময় মালিক আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় কালিমা হলো দুইটা। আওয়াজ করে বলুন তো কয়টা? এই যে দুইটা কালিমা পছন্দের, দুইটা কালিমা আল্লাহ পাক বড় ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন। খফিফাতান আলাল লিসান, বুখারী শরীফের সর্বশেষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, এই দুইটা কালিমা আল্লাহর কোন বান্দা বান্দি যদি জবানে উচ্চারণ করতে চায়, জবানে উচ্চারণ করতে বড় হালকা মনে হয়। আল্লাহু আকবার বলেন। সাকিলাতান ফিল মিজান, জবানে উচ্চারণ করতে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজনটা হালকা হবে না, বরং মিজানের পাল্লায় ওজনটা হবে বড় ভারী। আল্লাহু আকবার। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমান দয়াময় মালিক আল্লাহ পাকের নিকট পছন্দের কালিমা হলো দুইটা। খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করতে বড় হালকা মনে হলেও সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় ওজনে কিন্তু বড় ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আওয়াজ করে আমার সঙ্গে মুসলমানের কণ্ঠে সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন না সবাই? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। আমল করা যাবে ইনশাআল্লাহ? যাবে না ইনশাআল্লাহ? এই ছোট ছোট আমলগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, জবানে উচ্চারণ করতে বড় হালকা মনে হলেও মিজানের পাল্লায় ওজন কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে ছোট ছোট আমলগুলো আমাদের করার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট ছোট আমল শিক্ষা দিয়েছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে। আমি যে ঘুমাতে যাব, ঘুমের দোয়া আছে না নাই? ঘুমের দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই যে দোয়া করে ঘুমাইলাম, আবার ঘুম থেকে যখন উঠবো, ঘুম থেকে উঠার দোয়া আছে না নাই?
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই সত্তার, সমস্ত প্রশংসা ওই মালিকের, আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে আবার জীবিত করেছেন, আবার আমাকে প্রাণ দিয়েছেন, আবার আমাকে সুস্থ অবস্থায় তিনি আমাকে ঘুম থেকে জাগ্রত করিয়েছেন। কারণ ঘুম হলো অর্ধেকটা মরণ, ঠিক কিনা বলে? ঘুম হলো অর্ধেকটা মরণ। এই ঘুমের ঘরে আমার মতো আপনার মতো কত মানুষ ঘুমে যায়, ওই ঘুমটাই তার শেষ ঘুম হয়ে যায়, ঠিক কিনা বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট আমল আমাদেরকে শিখিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পরেও ছোট ছোট আমল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, শিখিয়েছেন। যখন আমরা নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরাবো, 3 বার রাসূল বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার বলেন। এই যে ছোট ছোট আমলগুলো যদি আমি আপনি করি, জীবনের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, সর্বক্ষেত্রে সুন্নাতের উপরে আমল করতে পারলে পুরো জীবনটাতে বরকত দান করবেন। আওয়াজ করে বলেন কে? আর একটু জোরে বলেন কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে, ঘুমের পূর্বে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে যাবে? ডানে দিয়ে তাকায়, কোন সাহাবী হাত তুলে না। আয়াত কত? 1000। আওয়াজ করে বলেন আয়াত কত? 1000 কোরআনের আয়াত, তাও প্রতিদিন ঘুমের পূর্বে। এটা পড়া সহজ না কঠিন? কঠিন। রাসূল ডানে তাকালেন না, কোন সাহাবী হাত তুলে না। বামে তাকালেন, কোন সাহাবী হাত তুলে না। সামনে তাকালেন, কোন সাহাবী হাত তুলে না। হাত তুললে তো হবে না, প্রতিদিন 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে যাওয়া, এটা তো বড় কঠিন। রাসূল আমার জিজ্ঞেস করেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই সূরাটা তোমাদের মুখস্থ আছে? কার কার দেখে হাত তুলো। রাসূল আমার ডানে তাকায় দেখে সকল সাহাবী হাত তুলেছেন। রাসূল আমার বামে তাকালেন, সকল সাহাবী হাত তুলেছেন। রাসূল সামনে তাকালেন, তাকায় দেখে সকল সাহাবী হাত তুলেছেন। সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর সকল সাহাবীর মুখস্থ আছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, তোমরা কেউ যদি রাত্রিবেলা ঘুমের পূর্বে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করে ঘুমের ঘরে যাও, প্রত্যেকটা দিন সূরা তাকাসুর উপরে ঘুমের ঘরে যাওয়ার বদলে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হতো, আমলনামায় আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমল করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? রাসূলের সুন্নাত দেখেন, যাদের সাথে কথা বললে ভালো লাগে, এমন ভালো লাগা মানুষের মধ্যে একজন হলেন আমার রাসূল, ঠিক কি না? আপনাদের কষ্ট হচ্ছে না তো? বিরক্ত হচ্ছে না আপনারা? 2টা হাত আল্লাহকে দেখান তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। তাহলে যাদের সাথে কথা বললে ভালো লাগে, এমন ভালো লাগা মানুষের মধ্যে একজন হলো আমাদের রাসূল। আচ্ছা বলেন, সবার সাথে কি কথা বলতে ভালো লাগে? সবার সাথে কথা বলতে ভালো লাগে? অনেকে তো গ্রামগঞ্জ যেমন শোনা যায় যে তোর চেহারা দেখতে আমার ভালো লাগে না, বলে কিনা? তোর চেহারা দেখতে ভালো লাগে না, সেখানে কথা বলা প্রশ্নে আসে না। এই যে ভালো লাগা, যাদের সাথে কথা বলতে ভালো লাগে, যাদের সাথে মিশতে ভালো লাগে, যাদের চেহারার দিকে তাকাইলে ভালো লাগে, এমন ভালো লাগা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ হলেন আমার রাসূল, ঠিক কি না? তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ।
তার চুল ছিল ঘাড় পর্যন্ত হালকা কোঁকড়ানো, তার কপালটা ছিল চওড়া, ভুরু দুটা ছিল ধনুকের মতো বাঁকা, চোখের পাতা ছিল ফুটন্ত গোলাপের ন্যায়। সুবহানাল্লাহ। তার নাকটা ছিল হালকা খাড়া, নাকের ছিদ্র দুটো ছিল ছোট ছোট, তার ঠোঁটটা ছিল গোলাপি রঙের। এরপরে যেটা বলবো চিৎকার করে রাসূলের প্রেমে ভালোবাসায় সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। রাসূলের এই ঠোঁট দুটো ছিল গোলাপি রঙের। এই গোলাপি রঙের ঠোঁট দিয়ে একবার মুস্কি একটা হাসি দিলে মনে হতো গোটা পৃথিবী জুড়ে বিজলি চমকাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে একবার যেতেন 3 দিন পর্যন্ত জান্নাতের মিশক আম্বরে ঘ্রাণ ছড়াইতো। সুবহানাল্লাহ। কি রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে রাসূলের অনুসরণ আমার ব্যক্তিতে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে বাস্তবায়নের প্রয়োজন। আওয়াজ করবেন আছে না নাই? আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ, ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক, সবগুলিতে মডেল হবেন একজন, তিনি হলেন মদিনার রাসূল। ঠিক কি না? ঠিক। কারণ এই পৃথিবীর মানুষ যদি সত্য শিখতে চায়, রাসূলের বিকল্প কেউ আছে? সত্য যদি কেউ শিখতে চায়, রাসূলের বিকল্প কেউ আছে? কিভাবে থাকে বলেন? আমরা এখানে যারা আছি, আমি সহ, আমার ডান পাশে বাপজান আছে ইনি সহ, আপনারা যারা আছেন, একজন লোকও কি বুকে হাত দিয়ে বলতে পারবো জীবনে কোনোদিন একটা মিথ্যা বলিনি? কথা বলেন না? যে হয়েছে মনে হয় পারবেন? হ্যাঁ, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো জীবনে কোনোদিন একটা মিথ্যা বলিনি? এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে সম্মানের আসন যে রাসূলকে দিয়েছেন, তিনি শুধু বুকে হাত দিয়ে তার জবান দিয়ে বলা নয়, বরং আসমানের মালিক আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, নবী জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার এই 2 ঠোঁটের মাঝখান দিকে একটা মিথ্যা কথাও বের হয়নি। আল্লাহু আকবার। সত্য শিখতে হলে রাসূলের বিকল্প কেউ নাই, হক জানতে হলে রাসূলের বিকল্প কেউ নাই, ইনসাফ জানতে হলে রাসূলের বিকল্প কেউ নাই। কেমন ইনসাফ দেখেন। ইসলামের প্রথম যে যুদ্ধটা হয়েছিল, একটু প্রশ্ন করি দেখি, বলেন তো যুদ্ধটার নাম কি? ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম কি? মাশাআল্লাহ, 2-1 জন বলেছেন বদরের যুদ্ধ। আওয়াজ করে বলেন কি যুদ্ধ? আরেকটু জোরে বলেন না, কি যুদ্ধ? হিজরতের 2য় বছরে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কতজন বলেন? আরেকটু জোরে বলেন না। হ্যাঁ, এতটুকু জোরে বলেন যাতে মা বোনেরা জানে যে না, আমাদের জামাইরা কিছুটা হলেও জানে। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কতজন? এই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানের সংখ্যা ছিল 313 জন। যুদ্ধটা সংগঠিত হয়েছিল হিজরতের 2য় বছর। এই যুদ্ধে কাফেরদের মধ্যে মারা গিয়েছিল 70 জন। বন্দী হয়ে মদিনাতে রাসূলের সঙ্গে চলে গিয়েছিল 70 জন। মুসলমানের মধ্যে শহীদ হয়েছিল 14 জন। এই যে বন্দী হয়ে 70 জন কাফের মুশরিক রাসূলের সঙ্গে যে সাহাবায়ে কেরামদের সঙ্গে মদিনাতে চলে গেল, যুদ্ধটা সংগঠিত হয়েছিল রমজানুল মুবারকের 17 রমজানে। বদরের যুদ্ধটা সংগঠিত হয়েছিল আল্লাহর রাসূল সহ সকল সাহাবায়ে কেরাম, চাই মুহাজির বনি আর আনসার বনি, 313 জন। প্রত্যেকটা সাহাবী বড় শ্রান্ত অবস্থায় তারা মদিনাতে ফিরেছেন। বিজয়ের মালা নিয়ে তারা মদিনাতে ফিরেছেন। 70 জন কাফেরকে বন্দী করে তারা মদিনার দিকে রওনা হয়েছেন। সকল সাহাবী ক্লান্ত অবস্থায় মদিনাতে পৌঁছলেন।
স্বয়ং আল্লাহর রাসূল তিনিও শ্রান্ত অবস্থায় মসজিদে নববীতে আরাম ফরমাচ্ছেন, তিনি শুয়ে পড়েছেন। খেদমতের জন্য পাশে যে সাহাবী ছিল তার নাম হলো হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের ঘটনা বলা উদ্দেশ্য না, রাসূল আমার কেমন ইনসাফ এই দুনিয়াতে শিখিয়েছেন, কেমন ন্যায় বিচার রাসূল আমাদেরকে শিখিয়েছেন, তার একটা বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি। ৭০ জন কাফের যখন বন্দী করে মদিনাতে রাসূল সাহাবায়ে কেরামদের নেতৃত্বে, রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরামদের মাধ্যমে যখন ৭০ জন কাফেরকে বন্দী করে মদিনাতে নিয়ে যাওয়া হলো, রাসূল ক্লান্ত অবস্থায় মসজিদে নববীতে শুয়ে আছেন। খেদমতের জন্য পাশেই রয়েছেন হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ৭০ জন কাফের মুশরিক যাদেরকে বন্দী করে মদিনাতে নিয়ে যাওয়া হয়েছে, তাদের সকলকে যাতে করে পালায় না যেতে পারে, ২ হাত পিছন দিকে করে শক্ত করে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখা হয়েছে খেজুর পাতার রশি দিয়ে। ওই ৭০ জন কাফেরকে যখন শক্ত করে ২ হাত খেজুর পাতার রশি দিয়ে বেঁধে সাহাবায়ে কেরাম সকলেই নিজ নিজ স্থানে আরাম ফরমাচ্ছেন, স্বয়ং আল্লাহর রাসূল আরাম ফরমাচ্ছেন। ঠিক ইতোমধ্যে রাসূলের কানে কান্নার আওয়াজ ভেসে আসে। জোরে জোরে চিৎকার করে করে কান্না করছে। কান্নার আওয়াজটা রাসূলের কাছে বড় পরিচিত পরিচিত মনে হয়। পাশেই খেদমতের জন্য ছিল হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আমার হারিসকে ডেকে বলেন, হারিস, ওই যে কান্না করছে, চিৎকার করে করে কান্না করছে, আওয়াজটা বড় পরিচিত পরিচিত মনে হয়। হারিস, তুমি একটু যাও, গিয়ে দেখো এত জোরে জোরে চিৎকার করে করে কান্না করছে, আসলে লোকটাকে। ওই ৭০ জন যে কয়েদি ছিল, ওই কয়েদির মধ্যে কান্নার আওয়াজ কে করছে এটা দেখার জন্য হযরত হারিস বের হলেন। কিছু সময় দেখার পর হযরত হারিস রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ৭০ জন কাফের মুশরিক যারা বন্দী অবস্থায় আমাদের কাছে আসছে, ওই বন্দীদের মধ্যে আপনার আপন চাচা আব্বাস রয়েছে। আব্বাস একটু উঁচা চড়া লম্বা হওয়ার কারণে নবীর বংশের সন্তান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেহটা একটু রুষ্টপুষ্ট হওয়ার কারণে, শরীরটা একটু প্রশস্ত হওয়ার কারণে যখন শক্ত করে 2টা হাত পিছন দিয়ে খেজুর পাতার রশি দিয়ে বাঁধা হয়েছে, শক্ত করে রশি দিয়ে বাঁধার কারণে হাতের চামড়া ভেদ করে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। এই কষ্টে আপনার আপন চাচা আব্বাস চিৎকার করে করে কান্না করছে। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কান্নার আওয়াজটা অন্য কারো নয়, বরং আপনার আপন চাচা আব্বাসের কান্না। সঙ্গে সঙ্গে রাসূলের মনটা মলিন হয়ে গেল, রাসূলের মনটা আস্তে আস্তে কেমন যেন শুকিয়ে গেল। রাসূল তার চেহারাটা নিম্নমুখী করলেন। কেন করলেন? কারণ রাসূল তিনি তো চাচার আদরে, দাদার আদরে মানুষ হয়েছেন। জন্মের পূর্বেই যার বাবা নাই, জন্মের কয়েক মাস পরেই তার জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে চলে গেছে। এতিম অবস্থায় দুনিয়াতে আসছেন, যার বাবা নাই, মাও দুনিয়াতে নাই। মা বাবা উভয়ের আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা যেই চাচা দিয়েছেন, কাফের হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে বন্দী অবস্থায় আজকে আমার কাছে আসছে। আপন চাচার কান্নার কথা শুনে স্বাভাবিকভাবে রাসূলের মনটা একটু মলিন হয়ে গেল। ওই অবস্থায় রাসূল আবার শুয়ে পড়লেন, বিশ্রাম ফরমাচ্ছেন। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর দেখে হযরত হারিসকে জিজ্ঞেস করেন, হারিস, এখন তো আর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না, যাও যাও একটু গিয়ে দেখো আমার চাচা আব্বাস কষ্টের কারণে, ব্যথার কারণে তিনি কি আবার ইন্তেকাল করলেন কিনা।
হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা ইন্তেকাল করে নাই, আপনার চাচার কষ্ট পাচ্ছে না গো নবীজি। যখন আমি আপনার চাচার কষ্টের কথা আপনাকে শোনাইলাম, আপনার মনটা একটু মলিন হয়ে গিয়েছিল। আপনি বিশ্রাম ফরমাচ্ছেন, আমি বাহিরে গিয়েছি, তার হাতের রশিটা বাঁধনটা আমি একটু হালকা করে দিয়েছি। হালকা বাঁধন হওয়ার কারণে, হালকা রশি হওয়ার কারণে একটু আরাম পেয়েছে। আপনার চাচা ঘুমায় গিয়েছে, আপনার চাচা ইন্তেকাল করেন নাই। সঙ্গে সঙ্গে রাসূল আমার শোয়া থেকে উঠে বসলেন, বলে, হারিস, তুমি এটা কি করলে? আমার চাচা হওয়ার কারণে, আমার বংশের মানুষ হওয়ার কারণে তুমি আমার চাচার হাতের বাঁধনটা হালকা করে দিয়েছ, আর বাকি 69 জন আমার চাচা না হওয়ার কারণে, আমার বংশের কেউ না হওয়ার কারণে তাদের রশিগুলো তুমি আপন অবস্থায় রেখে দিয়েছ। ও হারিস, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে বংশীয় প্রাধান্য দেওয়ার কারণে পাঠান নাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে দলীয়করণ করার জন্য তো আমাকে পাঠাই নাই। আমার চাচা হওয়ার কারণে তার হাতের বাঁধনটা যদি ঢিল হতে পারে, আর বাকি 69 জন আমার চাচা না হওয়ার কারণে তাদের বাঁধনটা যদি ঢিল না হয়, এমন বৈষম্য এই দুনিয়াতে কায়েম করার জন্য আসমানের মালিক আল্লাহ আমাকে পাঠাই নেই। বলেন সুবহানাল্লাহ। হযরত হারিসকে দেখুন, হারিস, তুমি যাও, যতক্ষণ না পর্যন্ত আমার চাচার মতো বাকি 69 জনের হাতের বাঁধনটা তুমি ঢিল করে না দিবে, আমি আরাম করব না, আমি আর এখানে শোবো না। যাও যাও, জলদি করে যাও, বাকি 69 জনের হাতের বাঁধনটাও আমার চাচার বাঁধনের মতো হালকা করে দাও। বলেন সুবহানাল্লাহ। কেমন ইনসাফ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, কেমন ন্যায় বিচার আমাদেরকে রাসূল জানিয়েছেন। দলীয়করণ, বংশীয়করণ, পক্ষপাতিত্ব রাসূল আমাদেরকে শিখাই নাই। এই বাংলার জমিনে আওয়াজ করে বলুন তো, দলীয়করণ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ইনসাফ শিখতে হলে, ন্যায় বিচার শিখতে হলে, সত্যবাদিতা শিখতে হলে রাসূলের বিকল্প এই পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই। কারণ রাসূল হলেন তিনি আমাদের আদর্শ, রাসূল হলেন তিনি আমাদের মডেল। কিয়ামত পর্যন্ত রাসূল যে শিক্ষা আমাদেরকে দেখিয়েছেন, রাসূল যে আদর্শ আমাদেরকে জানিয়েছেন, তার বিকল্প আর কোনো শিক্ষা, বিকল্প কোনো মডেল আমাদের হতে পারে না। কে কোন আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চায়, কে কার মডেল অনুসরণ করতে চায়, পৃথিবীর কেউ না জানলেও জানেন একজন। আওয়াজ করে বলেন তো, তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? আমরা রাসূলের সিরা, রাসূলের আদর্শ গ্রহণ করব। যদি গ্রহণ করতে পারি, এই দুনিয়াতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সব ক্ষেত্রে শান্তি দান করবেন। আওয়াজ করে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? রাসূলের সুন্নাহ, আদর্শ, এর মধ্যে সবচেয়ে বড় সুন্নত, সবচেয়ে বড় আদর্শ হলো রাসূল আমাদেরকে জীবনের শেষ যে তথ্য দিয়েছেন, শেষ যে মেসেজ দিয়েছেন, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ ইসলামের, শরীয়তের সর্বপ্রথম যে শিক্ষা, সেটা হলো ইকরা, যার বাংলা অর্থ হলো পড়ো। আওয়াজ করে বলেন, ইসলামের প্রথম মেসেজ কি? পড়ো। আওয়াজ করে বলেন, প্রথম মেসেজ কি? পড়ো। আর শরীয়তের সর্বশেষ যে মেসেজ, সেটা হলো নামাজ পড়ো। ঠিক কিনা? রাসূল সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বলে গেছেন, আস-সালাত, 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 নামাজ, আমার উম্মতেরা নামাজ। কিয়ামতে প্রথম প্রশ্ন করা হবে নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এখন নামাজ পড়তে গেলেও তো মসজিদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? যত ঠেলাঠেলি, যত বিভক্তি করো, যত মতভেদ, সব গিয়ে দাঁড়াইছে এখন মসজিদের ভিতরে। ঠিক কিনা? সব গিয়ে মসজিদের ভিতরে।
ইমাম সাহেব নামাজ পড়ছেন, মুসল্লি পিছনে আছেন 2 জন। আওয়াজ করে বলেন তো মুসল্লি পিছনে কয়জন? এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন কোথায়? নাভির নিচে। হানাফি মানুষ, হানাফিদের মতে হাত বাঁধবে কোথায়? কথা বলে নাভির নিচে। আর পিছনে যে মুক্তাদি ছিলেন 2 জন, তার মধ্যে একজন ছিলেন আহলে হাদিস। আহলে হাদিসদের মতে হাত বাঁধবে কোথায়? আওয়াজ করে বলেন। এখন ইমাম সাহেব সামনে, হানাফি ইমাম আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধছে। পিছন থেকে হানাফি ভাই টান দিয়ে বলে, ইমাম সাহেব পিছনে আসে। কেন? আপনার হাত বাঁধায় দোষ আছে। হাত বাঁধায় কি আছে? দোষ আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। উনি গিয়ে আল্লাহু আকবার হাত বাঁধছে কোথায়? বুকের উপরে। এখন হানাফি ভাই উনি আবার ইমাম সাহেবকে টান দিয়ে বলছে, ইমাম সাহেব পিছনে আসে। সমস্যা কি? সমস্যা হলো আপনার হাত বাঁধায় দোষ আছে। বাকি থাকলো কয়জন? 1 জন। এবার ওই ভদ্রলোক সামনে গেছে, উনি আর নাভির নিচেও হাত বাঁধে না, উনি আর বুকের উপরে হাত বাঁধে না, আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কপালে। পিছনে আছে হানাফি, মনে মনে চিন্তা করে, কি রে এতদিন হাদিসে পড়ে আসলাম আল্লাহু আকবার বলে হাত বাঁধবে নাভির নিচে, হাদিসে আছে। আহলে হাদিস উনি মনে মনে ভাবে, কি রে এতদিন হাদিসে বললাম আল্লাহু আকবার বলে হাত বাঁধবে বুকের উপরে, হাদিসে আছে, কপালে যে হাত বাঁধবে এটা তো কোথাও নেই। পিছনে ঘুরে বলছি, আসলে হানাফি ভাইকে যখন সামনে দিলাম উনি নাভির নিচে হাত বাঁধলো, আহলে হাদিস ভাই বললো পিছনে আসেন আপনার হাত বাঁধায় দোষ আছে। আহলে হাদিস ভাই যখন সামনে গেল, হানাফি ভাই টান দিয়ে বলল পিছনে আসেন আপনার হাত বাঁধায় দোষ আছে। আসলে দোষ নাভির নিচেও না, আসলে দোষ বুকের উপরেও না, দোষ হলো আমাদের মুসলমানের কপালে। কথা বলেন ঠিক কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো যথা সময় আদায় করে, রাসূল আমার বলেন, আমার সাহাবীরা তোমাদের কারো বাড়ির সামনে কি কোনো পুষ্করিণী আছে, কোনো নহর আছে? যদি সেই পুষ্করিণীতে নহরেতে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি প্রতিদিন 5 বার করে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম সকলে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, একটা পুষ্করিণীতে যদি আমরা কেউ প্রত্যেক দিন 5 বার করে গোসল করি, আমাদের কারো শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল আমার বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে পারে, ওই বান্দা বান্দির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। পর্দায় আমার অনেক মা বোনেরা রয়েছেন, মা বোনদের জান্নাতে যাওয়া আপনারা সবাই বলেন কঠিন না সহজ? আরেকটু জোরে বলেন কঠিন না সহজ? কিয়ামতে যত প্রশ্ন হবে তার মধ্যে একটা প্রশ্ন হলো, সম্পদ কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। এই প্রশ্ন আমাদের পুরুষদের করা হবে, কোনো মা বোনদের করা হবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো, জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত বাবার হোটেল, বিয়ের পর থেকে স্বামীর হোটেল, স্বামী যদি মারা যায়, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, স্বামীর ইন্তেকালের পরে হলো সন্তানের হোটেল। ঠিক কিনা বলেন? সম্পদ কোন পথে আয় করেছে, কোন পথে ব্যয় করেছে, এই প্রশ্ন কোনো মা বোনকে করা হবে না। মা বোনদের জান্নাতে যাওয়া পুরুষদের চেয়ে আল্লাহ সহজ করেছেন। ও মা, আল্লাহ নবী বলেন, আল্লাহর কোন বান্দি যদি মাত্র 4টি গুণের উপরে আমল করতে পারে, মনের পরে আসমানের মালিক আল্লাহ তাআলা 8টি জান্নাত তাদেরকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন তো গুণ কয়টা? আর একটু জোরে বলেন গুণ কয়টা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর কোন বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা যদি ঠিকমতো পালন করে,
ওয়া আতাআত বালা, স্বামীর আনুগত্য করতে পারে, ওয়া আহসানাত ফারজা, নিজের সতীত্বের হেফাজত করতে পারে। এই চারটা গুণের উপরে মা বোনেরা আমল করতে পারলে আটটা জান্নাতের মালিক বানায় দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা আর আল্লাহর মাঝের সম্পর্ক সবচেয়ে কাছের হয় কখন? রাসূল আমার বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, একদম কাছাকাছি হয়ে যায়। বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দাই থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আমল করা লাগবে, আমাদেরকে মানা লাগবে। সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সিরাত এবং সুন্নাত আমল করে শিখিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। তারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ সব কিছু রাসূলের সিরাত এবং সুন্নাহ দিয়ে সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন হলেন, অর্ধেকটা পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, অর্ধেক পৃথিবীর খলিফা, যাকে দেখে শয়তানও ভয় পেত। সুবহানাল্লাহ, শয়তানও ভয় পেত যাকে দেখে। একবার আম্মা জানেরা রাসূলের সাথে কথা বলছেন। আম্মা জানেরা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের একটু এই জিনিস কিনে দেন, ওই জিনিস কিনে দেন। মেয়েদের অনেক বাহানা আছে না? অনেক বাহানা আছে। তো এরকম রাসূলের কাছে বাহানা করেছেন, রাসূল আপনি যদি আমাদের একটু খরচ বাড়িয়ে দিতেন, এই জিনিসটা কিনে দিতেন, ওই জিনিসটা যদি আমাদেরকে দিতেন। এইভাবে আম্মা জানেরা রাসূলকে ঘিরে নিয়েছে, সাংসারিক গল্প হচ্ছে। ঠিক ওই সময় রাসূল একটু বিরক্তি ভাব, যে আমার ঘরের এরা যদি এইভাবে সাংসারিক প্রয়োজন পূরণের জন্য এইভাবে তারা ব্যস্ত হয়ে পড়ে, তাহলে তো এই উম্মতের শিক্ষা কোত্থেকে আসবে? কিন্তু সংসার জীবন, স্বামী স্ত্রী কথোপকথন, এটার মধ্যে তো কোনো লিমিট থাকে না। কতক্ষণ ঠিক কিনা? লিমিট থাকে? থাকে না। স্ত্রী হিসাবে স্বামীর কাছে যা যা চাইতে পারে সেই হিসাবে চাচ্ছে। ওগো রাসূল, আপনি আমাদেরকে এটা দিবেন, ওটা দিবেন, সেটা দিবেন। রাসূল একটু বিরক্তিকর ভাব হলেও শুনছেন। ঠিক ইতোমধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে কেবল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে ঘরে ঢোকার অনুমতি নিয়েছেন। রাসূল হযরতে উমরের সালামের জবাব দিয়ে দরজা পর্যন্ত এসে তাকায় দেখে আম্মাজানদের মধ্যে একজন আম্মাজানও নাই। হযরত উমরের আসার কথা শুনে আম্মাজানরা নিজ নিজ জায়গায় চলে গিয়েছে। আল্লাহু আকবার। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে শুনেন, সুন্নতের উপরে আমল করলে আল্লাহ তার মান মর্যাদা কত ঊর্ধ্বে নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়াচ্ছেন, পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন মুক্তাদি হয়ে। খুব মনোযোগ। ডানে বামে সালাম ফিরিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে বের হয়েছেন। দরওয়াজায় দেখেন একজন বুড়ি মহিলা সামান্য কিছু ঝুড়ির মধ্যে খেজুর এনে বলছে, আলী, আমার গাছের এটা হলো প্রথম খেজুর। শহরে খুব বেশি পাওয়া যায় না, তবে গ্রামগঞ্জে এমনটি পাওয়া যায়, দেখা যায়। গাছের প্রথম লাউ, গাছের প্রথম ডাব, গাছের প্রথম খাবার জিনিস, এটা আগে মসজিদের ইমাম সাহেবকে দেয় বরকতের জন্য। যা বলে যে বাবজান বলছে যে আর দেয় না, বরকতের জন্য, যে হুজুর আমার গাছের প্রথম লাউ, আমার গাছে এটা প্রথম কাঁঠাল,
প্রথম ডাব, আপনি খাবেন, দোয়া করবেন আল্লাহ আমার ফসলে আমার ফলে বরকত দিন। ঠিক তেমনি হযরত আলীর হাতে দিলেন, বললেন এটা রাসূলকে দিবে, রাসূল খাবেন, সাহাবায়ে কেরাম খাবে, আমার বাগানে আসমানের মালিক আল্লাহ বরকত দিবে। এটা কি বাস্তবে না স্বপ্নে দেখছেন? স্বপ্নে দেখছেন। আওয়াজ করে বলেন কিসে দেখছেন? স্বপ্নে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখছেন। রাসূলের হাতে গিয়ে ওই খেজুরের ঝুড়িটা দিলেন হযরত আলী স্বপ্নে। রাসূল এই ঝুড়ি থেকে একটা খেজুর উঠিয়ে হযরত আলীকে দিলেন, আলী তুমি এটা খাও। ঠিক সেই সময় মসজিদে নববীতে ফজরের নামাজের আযান দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙেছে তখনও পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে রাসূলের দেওয়া স্বপ্ন যোগে ওই খেজুরের স্বাদ তখনও লেগে আছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করলেন, মসজিদে নববীতে আসলেন, ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের পিছনে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন। নামাজ শেষ করে মসজিদে বাহিরে বের হয়েছেন, তাকায় দেখে বুড়ি মহিলা খেজুরের একটা ঝুড়ি নিয়ে দাঁড়ায় আছে। হযরত আলী তো অবাক, স্বপ্নে যা দেখলাম এটা তো বাস্তব হচ্ছে দেখি। বুড়ি মহিলা খেজুরের ঝুড়িটি দিয়ে আলীকে বলছে, আলী আমার গাছের পয়লা খেজুর তুমি খাবে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাবেন, আল্লাহ তাআলা আমার খেজুর বাগানে বরকত দিবেন। ঠিক ওই ঝুড়ি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের কাছে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝুড়ি থেকে একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উমরের হাতের এই খেজুরটা মুখে নিয়ে চিবুচ্ছেন, বড় স্বাদ। উমরকে বলছেন, উমর ওই ঝুড়িতে আরো খেজুর আছে, যদি তুমি আরেকটি খেজুর আমাকে দিতে, বড় স্বাদ লাগছে, আমি খুব খুশি হতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী স্বপ্ন যোগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি আরেকটা খেজুর দিতেন, আমি উমর তোমাকে এই ঝুড়ি থেকে আরেকটা খেজুর দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলেন হযরত আলী, আর বাস্তবে হয়ে যাচ্ছে হযরত উমরের। আল্লাহু আকবার বলেন। সুন্নতের বরকত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নতের প্রেমিক ছিলেন সাহাবায়ে কেরাম। জীবনের প্রতিটা ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাসূলের সিরাত এবং সুন্নতের অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। রাসূলের সিরাত এবং সুন্নত জীবন চলে গিয়েছে, তারপরেও কোনো একজন সাহাবী এটাকে পরিত্যাগ করেন নাই। আসলামী গোত্র থেকে হিজরত করেছেন রাসূলের একজন সাহাবী, নাম তার হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই মাহফিলে আমার অনেক তরুণ যুবক ভাইরা রয়েছে, তোমরা একটু মনোযোগের সাথে কথাটা শুনে এটা বলেই আমি মোনাজাতের দিকে আগাবো। রাসূলের একজন যুবক সাহাবী, নাম তার হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলামী গোত্র থেকে হিজরত করে মদিনায় আসছেন। রাসূলের হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। যুবক মানুষ, চেহারা খুব একটা ভালো নয়, মদিনায় কোনো জায়গা জমি ঘর বাড়ি কিছুই নাই। বিয়ের প্রয়োজন, বিয়ের প্রস্তাব যেখানেই দেয় সেখান থেকে শুধু না না আর না, কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাবটা গ্রহণ করা হয় না। তার কারণ হলো মেয়ের বাবারা বড় সচেতন হয়। যুবক বারা গভীর মনোযোগ দিয়ে কথাটা একটু চিন্তা করো, ভাবো। মেয়ের বাবারা ছেলের বাবাদের আদর্শ হলো ছেলেদেরকে যেখানে সেখানেই বিয়ে দিয়ে দেয়, অতটা ভাবে না। মেয়েকে কিন্তু যেখানে সেখানেই বিয়ে দেয় না, মেয়েকে বিয়ে দিতে হলে একটু ভেবে চিন্তেই দেয়, বলা ঠিক কিনা? আসলামী গোত্র থেকে হিজরত করে তরুণ যুবক সাহাবী বুরাইদা তার নাম, মদিনায় ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই, চেহারা খুব একটা বেশি যে সুন্দর তাও নয়। বিয়ের প্রস্তাব দেয়, মেয়ের বাবা কেউ রাজি হয় না।
রাসূলের দরবারে গিয়ে বলছেন, ওগো পয়গম্বর, আমি একজন যুবক সাহাবী, আসলামি গোত্র থেকে হিজরত করে এসেছি। এই মদিনায় বিয়ের প্রস্তাব আমি যেখানেই দিই সেখান থেকে শুধু না না আর না, কোনো মেয়ের বাবা বিয়ের প্রস্তাবে রাজি হয় না। ওগো রাসূল, যদি আপনার ওকালতিতে কোথাও বিয়ে হয় তাহলে আমি বিয়ে করব, অন্যথায় বিয়ের স্বপ্ন আমি মনের দিকে বাদ দিয়ে দিব। রাসূল আমার হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে যেই কথাটা বললেন, যুবকরা একটু খেয়াল করে শোনো, কথাটা কাজে লাগবে। হযরতে বুরাইদা আসলামীকে লক্ষ্য করে বলেন, বুরাইদা, তুমি যে বিয়ে করবে তুমি যাও যাও, আমি রাসূলের বলা চারটা গুণের কথা তোমাকে বলে দিচ্ছি, এই চারটা গুণ দেখে তুমি মেয়েকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দাও। প্রথম গুণ হলো, দেখবে এই মদিনার মধ্যে সবচেয়ে সেরা সুন্দরী মেয়ে কে আছে। দ্বিতীয় গুণ, দেখবে এই মদিনার মধ্যে সবচেয়ে সেরা ধনী মেয়ে। তৃতীয় গুণ, দেখবে এই মদিনার মধ্যে বংশের দিক থেকে সবচেয়ে উচ্চ বংশশীলা কোন মেয়ে আছে। আর চতুর্থ গুণ, দেখবে এই মদিনার মধ্যে সবচেয়ে দিনদারি মেয়ে কে আছে, তাকে গিয়ে বিয়ের প্রস্তাব দাও। আওয়াজ করে একটু আমি জানতে চাই, আপনারা বলেন তো গুণ কয়টা? আরেকটু জোরে বলেন, গুণ কয়টা? এক নম্বরে সুন্দরী, এক নম্বরে ধনী, এক নম্বরে বংশশীলা, এক নম্বরে দিনদারি। হযরতে বুরাইদার মনটা খারাপ হয়ে গেল। রাসূলের কাছে এসে বললাম, আমার মদিনায় ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই, কোন রকম একটা পাত্রী আমার জন্য হলেই হয়। কিন্তু রাসূল বললেন, এক নম্বরে সুন্দরী, এক নম্বরে ধনী, এক নম্বরে দিনদারি, এক নম্বরে বংশশীলা। কিন্তু বুরাইদার মনের মধ্যে রয়েছে, রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী উম্মতের চলতে হবে, উম্মতের সিদ্ধান্ত অনুযায়ী রাসূলের চলা আবশ্যক নয়। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি কোরআন সুন্নাহর আলোকে মুসল্লিদেরকে দিক নির্দেশনা দিয়ে দেয়, মুসল্লিদের ইমাম সাহেবের নির্দেশনা মানা আবশ্যক, মুসল্লিদের নির্দেশনা ইমাম সাহেবকে মানা আবশ্যক নয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মদিনা, চতুর্দিকে খোঁজ করছেন কোথায় পাওয়া যায় এক নম্বরে সুন্দরী, এক নম্বরে দিনদারি, এক নম্বরে উচ্চ বংশশীল, এক নম্বরে ধনী। খোঁজ করতে করতে পেয়ে গেছেন। রাসূলের বরাত দিয়ে সরাসরি মেয়ের বাবাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। শুরুতেই যে বললাম, মেয়ের বাবারা মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটু চিন্তা ফিকির করে কি করে না? মেয়ের বাবা যখন এই শুনছে মদিনায় ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই, আসলামী গোত্র থেকে হিজরত করে মদিনায় আসছে, চেহারা সুন্দর না, খুব একটা দেখতে শুনতে ভালো না, যতই নবীর দোহাই দিক না কেন, কিন্তু না না, আসলামী গোত্র থেকে হিজরত করা যুবক সাহাবী বুরাইদাকে বলছে, কত ধনী ধনী পরিবার থেকে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আর তোমার মদিনায় ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই, তুমি যাও যাও, আমার মেয়ের জামাই হওয়ার কপাল তোমার নাই। হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা মনটা মলিন করে রাসূলের দরবার দিকে রওনা হয়েছেন। ঘরের ভিতর থেকে মেয়ে দৌড়ে এসে মেয়ের বাবাকে বলছে, বাবা, বাসায় বুঝি কোনো মেহমান এসেছিল, বাসায় বুঝি কোনো অতিথি এসেছিল? মেয়ের বাবা বলছে, হ্যাঁ, বাসায় মেহমান এসেছিল, আসলামী গোত্র থেকে হিজরত করে মদিনায় এসেছে, মদিনায় ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই, তোমাকে বিয়ের সরাসরি প্রস্তাব দেয়, ধনী হওয়ার স্বপ্ন জেগেছে, বড়লোক হওয়ার স্বপ্ন জেগেছে, কত রাজা বাচ্চার ছেলে আমার মেয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দিতে চায়, কিন্তু সাহস পায় না। মেয়ে তার বাবাকে বলছে, বাবা, তুমি কি শুধুমাত্র কেবলমাত্র তার চেহারা সুরতটাই দেখলে, তার মদিনাতে ঘর বাড়ি জায়গা জমি আছে কিনা এটাই তুমি একটু খোঁজ নিলে? আসলে প্রস্তাবদাতা ওই বুরাইদা আসলামী নাকি মদিনার নবী, তুমি কি একটুও ভাবলে না? ও বাবা, আসল প্রস্তাবদাতা কিন্তু সাহাবী নয়, আসল প্রস্তাবদাতা হন মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
সঙ্গে সঙ্গে মেয়ে তার বাবাকে জড়ায় ধরে বলছে, বাবা, মদিনার নবী যদি ওই কালো বুরাইদা ইসলামী সাহাবীকে যদি আমার স্বামী হিসাবে পছন্দ করে থাকেন, নির্বাচন করে থাকেন গো বাবা, আসমানের মালিক আল্লাহ পাকের কসম করে বলতে পারি, আসমানের নিচে জমিনের উপরে ওই কালো বুরাইদার চাইতে শ্রেষ্ঠ স্বামী আমার কপালে নাই। আল্লাহু আকবার। মেয়ের সামান্য এই কয়েকটি কথায় বাবার মন নরম হয়ে গিয়েছে। নবীর দরবারের দিকে রওনা হয়েছেন, মসজিদ নবীতে চলে গিয়েছেন। রাসূলের পায়ের কাছে এসে বলছে, ওগো পয়গম্বর, আমার ভুল হয়ে গিয়েছে, আমার অনুতপ্ত আমার ভিতরে চলে আসছে গো রাসূল, আমি আপনার সাহাবীকে তাড়াই দিয়েছি। আসলে আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলা আবশ্যক, আমাদের সিদ্ধান্ত মতো আপনার চলা কিন্তু কোনো আবশ্যকীয়তা নাই। ওগো রাসূল, আপনি যদি আমার মেয়ের জন্য ওই সাহাবীকে স্বামী হিসেবে নির্বাচন করে থাকেন, আমার বিশ্বাস, আমার মেয়ের বিশ্বাস, আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে শ্রেষ্ঠ স্বামী এই পৃথিবীতে কেউ নাই। আপনি যান যান তাকে ঘোষণা দিয়ে দেন, আজকে আমার মেয়ের সঙ্গে আপনার পছন্দ মতো ওই বুরাইদা সাহাবীর সঙ্গে বিয়ে হয়ে যাবে। রাসূল খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আমার সাহাবীরা, তোমরা কে কি পারো একটু আমার গরীব সাহাবী বুরাইদাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো। আসলামী গোত্র থেকে হিজরত করে মদিনায় আসছে, ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই, এই মদিনাতে টাকা পয়সা সংগ্রহ করার কোনো ব্যবস্থা তার নাই। তোমরা যা পারো, যতটুকু পারো, আমার এই গরিব সাহাবীকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো, কারণ হাজারে বাঁচা সেরা সুন্দরী মেয়েকে সে বিয়ে করতে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যে যতটুকু পেরেছেন হযরত বুরাইদাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন। আল্লাহু আকবার। টাকা পয়সা সবগুলো গুছাই নিয়ে রাসূলের দরবারে গিয়ে বলছেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবীরা এই যে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করেছে। রাসূল বললেন, বুরাইদা, শোনো শোনো, হাজারে বাঁচা সেরা সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে যাচ্ছ, হাজারে বাঁচা সেরা ধনী মেয়েকে তুমি বিয়ে করতে যাচ্ছ। বাসর রাত্রে যেন মেয়ের মনে কোনো কষ্ট না থাকে। এই যে টাকা পয়সা তুমি পেয়েছো, যাও যাও মদিনার বাজারে গিয়ে মন খুলে তুমি বাজার করবে। বাসর রাত্রে তাকে তুমি উপঢৌকন দিয়ে দিবে, বাসর রাত্রে তুমি তাকে মন মতো সাজাই নেবে। টাকা পয়সা অর্থ করি কোনো কিছু কার্পণ্য করবে না। যা কিছু পেয়েছো সব কিছু তুমি তোমার সুন্দরী মেয়ে স্ত্রীর জন্য খরচ করবে। হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে বড় আনন্দ, বড় খুশি। হাজারে বাঁচা সেরা সুন্দরী মেয়েকে আজকে বিয়ে করতে যাবে। রাসূল তার ওকালতিতে সুন্দর করে বিয়ের বন্দোবস্ত করেছে। মদিনার বাজারে চলে যায়, মন মতো ইচ্ছা মতো সুন্দর করে রাসূলের দেখানো সিদ্ধান্ত অনুযায়ী বাজার করলো। বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে শ্বশুর বাড়ির দিকে রওনা হবে ভাব। ঠিক ওই সময় মদিনার বাজারে এক তরুণ যুবক দৌড়াচ্ছে আর বলছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে মদিনাতে এমন কোন তরুণ যুবক, মদিনার পাশেই কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কাফের মুশরিকদের সঙ্গে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, সরাসরি আল্লাহর রাসূল সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। মদিনাতে এমন কোন তরুণ যুবক আছে কি ইসলামের পক্ষে লড়াই করবে, যুদ্ধ করবে? হযরত বুরাইদা মনে মনে চিন্তা করছে, আল্লাহ, রাসূলের ওকালতিতে হাজারে বাঁচা সেরা সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে যাব, অন্যদিকে সেই রাসূল জিহাদের ময়দানে যুদ্ধ করছে, না জানি শহীদ হয়, না জানি রাসূল আমার গাজী হয়।
মনে মনে সিদ্ধান্ত পরিবর্তন করলেন। দোকানে গিয়ে বললেন, ভাইজান যেই সামানগুলো নিয়েছিলাম ফিরে দেন, প্রয়োজনে টাকা কিছু আমাকে কম দেন। এই টাকাগুলো গোছাই নিয়ে তলোয়ার নিলেন, ঘোড়া কিনলেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাতের পেয়ালা পান করে যুদ্ধের ময়দানে বুরাইদা শুয়ে পড়লেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। রাসূল আমার সাহাবা কেরামদেরকে দেখবেন, আমার সাহাবীরা তোমরা এদিকে আসো। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমার সাহাবা কেরামদের মধ্যে কোনো প্রস্তুতি ছিল না। এই যুদ্ধে আমার অনেক সাহাবী শহীদ হতে পারে। পুরো ময়দানটা তালাশ করে দেখো, কোথাও আমার সাহাবী হয়তো শহীদ হয়ে তার লাশটা পড়ে আছে। সাহাবায়ে কেরাম ডানে বামে চতুর্দিকে লাশ তালাশ করছে। হঠাৎ করে দূর থেকে এক সাহাবী চিৎকার দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বুরাইদা আসলামী আমাদের কাছ থেকে টাকা পয়সা অর্থ করে কালেকশন করে বিয়ের জন্য পাঠাই দিলেন। আমরা তো দেখছি এই জিহাদের ময়দানে তার লাশটা শহীদ হয়ে পড়ে আছে। রাসূল আমার মনের দিক থেকে ভিতর দিক থেকে কান্না বের হয়ে গেল। সাহাবীকে বলে, আমার সাহাবী তোমরা আমার ওই আশিক, আমার ওই প্রিয় সাহাবীর লাশটা হাত দিয়ে ধরে তার লাশের সাথে তোমরা বেয়াদবি করবা না, যেখানে আছে সেখানেই রাখো, আমি রাসূল নিজে আসছি। রাসূল নিজে গেলেন, বুরাইদার লাশটা দেখে সঙ্গে সঙ্গে কপালে চুমুকে বললেন, আল্লাহ, আসলামী গোত্র থেকে হিজরত করে আসছে, মদিনায় ঘর নাই, জায়গা জমি কিছুই নাই, হাজারে বাঁচা সেরা সুন্দরী মেয়েকে স্ত্রী হিসাবে আজকে পাওয়ার পরেও বাসর রাত্রে আনন্দ উদযাপন সব কিছু ভুলে গিয়ে আমি যে রাসূলের প্রেমে মুহাব্বতে জিহাদের ময়দানে শরীক হয়ে শহীদ হয়েছে, ওগো আল্লাহ, মনের পরে তুমি তার উত্তম ঠিকানা জান্নাতের ফয়সালা করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বলেন, তারা জানাজা প্রস্তুত করো, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেলেন। রাসূল জানাজার নামাজের জন্য বুরাইদা আসলামের লাশের কাছে আসছেন। সাহাবায়ে কেরাম খেয়াল করে দেখেন, রাসূল পায়ের আঙ্গুলের উপরে ভর করে লাশের কাছে আসতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এইভাবে হাঁটেন না, পায়ের আঙ্গুলের উপরে ভর করে কেন হাঁটছেন গো পয়গম্বর? রাসূল বলছে, সাহাবীরা শোনো শোনো, আমার এই তরুণ যুবক সাহাবী মদিনায় যার ঘর নাই, কোন জায়গা জমি কিছুই নাই, হাজারে বাঁচা সেরা সুন্দরী একটা মেয়েকে পাওয়ার পরেও বাসর রাতে আনন্দ উদযাপন ভুলে গিয়ে আমি রাসূলের প্রেম আর মুহাব্বতে জিহাদের ময়দানে শরীক হয়ে শহীদ হওয়ার কারণে আসমানের মালিক আল্লাহ তাআলা তার উপরে এমন খুশি হয়েছে, তারা জানাজার জন্য আসমানের লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা জমিনে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা জমিনে আসছে, আমি রাসূল এই জমিনে পা রাখার কোনো জায়গা পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। লাশটা নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা হয়েছেন, এক পাশে হযরতে আবু বকর ধরেছেন, আরেক পাশে হযরত ওমর ধরেছেন, আরেক পাশে হযরত ওসমান, আরেক পাশে হযরত আলী। সকলেই কান্না করছেন, স্বয়ং আল্লাহর রাসূলও কান্না করছেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন, হঠাৎ করে আল্লাহর রাসূল তার চেহারাটা আসমানের দিকে করলেন, মুস্কি একটা হাসি দিলেন, আবার তার চেহারাটা নিচের দিকে নামায় স্বাভাবিকভাবে চলা আরম্ভ করলেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করছেন? আমরা সাহাবায়ে কেরাম সকলেই কান্না করছি, আপনি আপনার চেহারাটা আকাশের দিকে করলেন, মুস্কি একটা হাসি দিয়ে আবার নিম্নগামী চেহারা করলেন, ব্যাপারটা বুঝলাম না। রাসূল বলছেন, আমার সাহাবীরা তোমরা শোনো শোনো, আমি যখন বুরাইদার লাশ নিয়ে কবরের দিকে রওনা হচ্ছিলাম, আকাশের দিকে তাকাই দেখি সুন্দরী সুন্দরী হুর গিলমানরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করেন না, ধাপগুলো একটু জোরে জোরে ফেলে আপনি কবরের দিকে রওনা হন।
যত তাড়াতাড়ি আপনার আশিকে সাহাবীকে আপনি কবরে নামাবেন, আসমানের মালিক আল্লাহ জান্নাতের হুর গিলমানদের সঙ্গে আপনার সাহাবী বুরাইদার বিয়ের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নত মানব তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ। কে কে মানবেন আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদের হাত তুমি কবুল করো, বলেন আমিন। ও মালিক, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে আপনার রাসূলকে মডেল মানার তৌফিক দান করো, বলেন আমিন। আয় আল্লাহ রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আপনার রাসূলকে মানে চলার তৌফিক দান করে আওয়াজ করে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. আয় আল্লাহ তাআলা, আজকের এই মহতি মাহফিলে মাগরিবের নামাজের পর থেকে পবিত্র কোরআন সুন্নাহ আলোকে আলোচনা শুরু হয়েছে। ইশারের নামাজের পর আলোচনা হয়েছে। আমার পূর্বেও কোরআন সুন্নাহ থেকে সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আয় আল্লাহ তাআলা, হাফেজ মাওলানা মুফতি তরিকুল ইসলাম সাহেব আলোচনা করেছেন। হাফেজ মাওলানা ইমরান খন্দকার সাহেব আলোচনা করেছেন। সুন্দর সুন্দর কোরআনে কারীম থেকে আয় আল্লাহ আপনার রাসূলের সিরাত এবং সুন্নাহ থেকে তারা আলোচনাগুলো শুনিয়েছেন। আয় আল্লাহ তাআলা, শেষ মুহূর্তে গিয়ে অদমের জবান থেকেও সামান্য কিছু আলোচনা করার তৌফিক হয়েছে। আয় আল্লাহ তাআলা, সবগুলি আলোচনা তুমি মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। ও দয়ার মালিক, যেই কথাগুলো আমল করার সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। যেগুলো বর্জনের সেগুলো আমাদেরকে বর্জন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মজনুর রহমান ভাই, আয় আল্লাহ তাআলা, বড় আশা নিয়ে আবেগ নিয়ে আজকের এই সুন্দর কোরআনে কারীমের মাহফিলের বন্দোবস্ত করেছেন। ভাইজান অনেক দূর চাকরি করেন। আয় আল্লাহ তাআলা, শত ব্যস্ততার মধ্য দিয়েও তিনি এখানে আসছেন, কোরআনে সুন্দর পরিবেশটা আমাদেরকে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, তিনি যদি ইচ্ছে করতেন গান বাজনার আয়োজন করতে পারতেন, কিন্তু করে নাই। ও দয়ার মালিক আল্লাহ, অনেকগুলি টাকা পয়সা খরচ করে সুন্দর কোরআনে কারীমের তাফসীর মাহফিলের বন্দোবস্ত করেছে। শেষ মুহূর্তে গিয়ে তোমার বান্দা বান্দির জন্য সামান্য পরিসরে হলেও তাবারকের ব্যবস্থা করেছে। আয় আল্লাহ তাআলা, তার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ সর্বক্ষেত্রে তুমি বরকত আর বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তার পরিবার থেকে যারা কবর জগতে শুয়ে আছেন সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, মজনুর রহমান ভাইয়ের আব্বা আম্মাকে তুমি কবুল করে নাও, সন্তানদেরকে কবুল করে নাও। চাকরি জীবনে আয় আল্লাহ তুমি দিন বদিন তারাক্কি আর সফলতা দান করে দাও।
সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। আয় আল্লাহ তাআলা আকিকার নিয়তে সুন্দরী কোরআনে কারীমে মাহফিলের ব্যবস্থা করেছেন। আকিকা তোমার রাসূলের একটা সুন্নাত, আল্লাহ সুন্নাত আদায় করেছেন, পাশাপাশি আমাদেরকে কোরআনের কথাগুলো বলা শোনার পরিবেশ দিয়েছেন। আয় আল্লাহ তাআলা সব কিছু মেহেরবানি করে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও দয়ার মালিক, আজকের এই মাহফিলে সানে তাজ মাথার মুকুট সমতুল্য মুরব্বী বাবারা উপস্থিত হয়েছেন, সমবয়সী তরুণ যুবক ভাইরা উপস্থিত হয়েছেন, পর্দা আলে আমার অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন। আল্লাহ